আসসালামু আলাইকুম। পরিমিতি হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক, যেটাকে আমরা সবসময় ডিনাই করি। এটা সবচেয়ে সহজ কেন? এটা সবচেয়ে সহজ হচ্ছে শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন করে দেয়। আর কোনো পরিবর্তন নাই। যে প্রশ্নটা আমাদের মূল বইয়ে আছে সেই প্রশ্নটাই পরীক্ষায় আসবে। শুধুমাত্র সংখ্যাগত পরিবর্তন হবে। অথচ সেটাকে আমরা বেশি অবহেলা করি। কিন্তু আজকের পর থেকে আমি চেষ্টা করব আজকের পর থেকে তোমাদের পরিমিতি সংক্রান্ত সমস্ত ভীতি দূর করতে। আজকে আমাদের ডে হচ্ছে 3। আমরা ডে 1 এবং 2 ইতিমধ্যে দিয়ে দিয়েছে। চ্যাপ্টার হচ্ছে 11 এবং চ্যাপ্টার হচ্ছে 2। যারা এখন পর্যন্ত দেখোনি তাহলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চলে যাও, দেয়া আছে। ডে 5 এর মাধ্যমে আমরা শর্ট সিলেবাস কভার করব। তাহলে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসবে দেখতে পাচ্ছ, মাত্র 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। এই 7টি সংক্ষিপ্ত প্রশ্ন ইতিমধ্যে সংক্ষিপ্ত 50টা যে আমি করে দিয়েছি, সেখানে কিন্তু এই 7টি প্রশ্ন আছে। তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে আর একবার ভিডিওটি দেখতে পারো, সবগুলো করে দেয়া আছে। তবে এই সবগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই 5 নাম্বারটি। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150, শুধুমাত্র এই সংখ্যাটা পরিবর্তন করে দিবে এবং এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, শুধু কর্ণের দৈর্ঘ্য এটা চাইতে পারে, শুধু কর্ণের দৈর্ঘ্য √3, আর যদি পৃষ্ঠতলের কর্ণ তাহলে বর্গের কর্ণ √2। ওকে, তাহলে আমাদের এই 7টি প্রশ্ন তোমরা ওই ক্লাস 3 থেকে দেখে নিতে পারো। এখানে নতুন করে সময় নষ্ট করতে যাচ্ছি না, এই 7টা করলেই হবে। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে আমাদের মূল যে সিকিউ, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোন সিকিউ গুলো করব? আমরা ইতিমধ্যে কিন্তু বলেছি আমরা মূল বইতে কোনো অঙ্ক করব না। মূল বই প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা শিখবো না। জাস্ট আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো সৃজনশীলের জন্যই আসবে। তাহলে শুরু করব 1 নম্বর অঙ্ক দিয়ে। এই অঙ্কটির সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসছে। টেস্ট পেপার দেখো, বিশ্লেষণ করে দেখো, সবচেয়ে বেশি সৃজনশীল নেওয়া হয়েছে এই প্রশ্নটি থেকে। তাহলে এটা আমরা প্রথমে সমাধান করব। এটা আমাদের 16.2 এর 9 নম্বর অঙ্ক। 16.2 এর 9 নম্বর অঙ্ক বলা হয়েছে সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর মান দেয়া আছে, একটা কর্ণের মান দেয়া আছে, কর্ণ সেটা ক্ষুদ্রতম দেয়া থাকতে পারে, আবার বৃহত্তম কর্ণের মানও দেয়া থাকতে পারে। একটা কর্ণ দেয়া আছে আর একটা কর্ণের মান বের করব। পাশাপাশি এক্সট্রা একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, ক্ষেত্রফল কত। আমাদের মূল বইয়ে ক্ষেত্রফলটা চাই নাই, বাট তোমাকে ক্ষেত্রফলটা শিখতে হবে পরবর্তী গ নাম্বার কোশ্চেন করার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটা সামান্তরিকের চিত্র নিয়ে নেই। সামান্তরিকের চিত্র নিয়ে আমরা নেই, প্রথমে দেখতেই পাচ্ছ আমার নাম দিলাম হচ্ছে এ, বি, সি এবং হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের সন্নিহিত বাহু, তার মানে এটা একটা হচ্ছে 40, তার বিপরীত বাহু এটাও 40 হবে। আর একটা হচ্ছে সন্নিহিত বাহু 30, তাহলে এটাও 30 হবে। ক্ষুদ্রতম কর্ণ, এইটার মান দেওয়া হয়েছে কত? 36। এইটার মান দেওয়া হয়েছে 36। তাহলে এই যে বৃহত্তম কর্ণ, সবচেয়ে বড় কর্ণ, এইটার মান কত এটা বের করতে হবে। বৃহত্তম কর্ণ এসি, এটার মানটা বের করতে হবে। পাশাপাশি সম্পূর্ণ ক্ষেত্রফলটা কত? সম্পূর্ণ ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করি? নিচের ভূমি, এই যে ভূমি আছে এই ভূমির সাথে যদি উচ্চতা গুণ করে দেই তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু উচ্চতার মান তো এখানে নাই, সেটা বের করে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল তো হয়ে গেল, ভূমি আর হচ্ছে উচ্চতা। এখন অপর কর্ণের মানটা আমরা কিভাবে বের করব? অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে এই মানটা খুব দ্রুত বের করা যায়। অ্যাপোলোনিয়াস উপপাদ্য হচ্ছে এই বাহুর সাথে এই বাহু আমরা নিব, অর্থাৎ এবির সাথে নিচে এবি প্লাস আমি আর একটা বাহু নিলাম, সেটা হচ্ছে কি এডি। এডি নিলাম সমান। এখন তুমি বিসির সাথে এ বি নিতে পারো, আবার ডিসির সাথে এই এডি নিতে পারো, কোনো প্রবলেম নাই। দুটো সন্নিহিত বাহু নিব। এরপর এই যে কর্ণ ছিল, এই কর্ণের অর্ধেক ধরলাম এখানে হচ্ছে ও, সে কর্ণ হবে কি ডিও প্লাস এই কর্ণ সম্পূর্ণ হচ্ছে এসি, তাহলে এখান থেকে এটার অর্ধেক হচ্ছে কি এও, দিলাম হচ্ছে এও। দুটো সন্নিহিত বাহুর সাথে দুটো কর্ণের অর্ধেক আমরা নিয়েছি। আমরা বিস্তারিত যাচ্ছি না, দুটো সন্নিহিত বাহুর সাথে দুটো কর্ণ আমরা নিতে চাই। সেই ক্ষেত্রে সম্পর্কটা হবে বর্গ আকারে, স্কোয়ার আকারে। এবং এটা যেহেতু অর্ধেক 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ হয়, এটা যেহেতু অর্ধেক 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ হয়, এই জন্য এখানে দ্বিগুণ আসবে। অর্থাৎ সন্নিহিত বাহুদ্বয়ের স্কোয়ার করব আমরা। দেখো এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে কি 2 ইন্টু এও স্কোয়ার প্লাস হচ্ছে ডিও স্কোয়ার, অর্থাৎ দুটো কর্ণের অর্ধেক। এই সূত্রের আলোকে আমরা সহজে ওই কর্ণের মানটা বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করব? ভূমির সাথে উচ্চতা, এটা হতে পারে।
আর একটা পদ্ধতি হচ্ছে, এইখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজের কি সমান, এই ত্রিভুজের সমান, এই ত্রিভুজের সমান। আবার এইখানে যে ত্রিভুজটা আছে এটা আবার এই ত্রিভুজের সমান। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলে সম্পূর্ণ সামান্তরিক হয়ে যাবে। সেটাও হতে পারে দুটো প্রসেস, একটা হচ্ছে উচ্চতা বের করে আমরা ভূমি দিয়ে গুণ করে ক্ষেত্রফল বের করব, আর একটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আর 2 দ্বারা গুণ করলে দুটো ত্রিভুজ, আর দুটো ত্রিভুজ মানে একটা সামান্তরিক হয়ে গেছে এখানে। আর আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা সামান্তরিকের অপর কর্ণের মানটা বের করব। এই 3টা স্টেপ মনে রাখলে এটা সহজ মনে হবে, খুব ডিফিকাল্ট কিন্তু না। চলো মূল অঙ্ক স্টার্ট করি। আমরা চিত্র অনুযায়ী নামটা দিয়ে নেই, নাম হচ্ছে এ বি সি এবং হচ্ছে ডি। এটার মান এটা হচ্ছে কি 40, এটা হচ্ছে 30, অনুরূপভাবে এটাও 40 হবে, এটাও 30 হবে। এরা পরস্পর ছেদ করে ও বিন্দুতে। এই পুরা বিডির মান যদি 36 হয় তাহলে এটা হবে তার অর্ধেক 18, এটা হবে তার অর্ধেক 18। এই হচ্ছে আমাদের চিত্র অনুযায়ী, সামান্তরিকের চিত্র অনুযায়ী আমরা এটা প্রথমে সাজিয়ে নিলাম। এখন কিভাবে সংক্ষেপে লিখবা সেটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। তুমি শুরুতে লিখবা, মনে করি এই এবিসিডি সামান্তরিকের, আমরা জানি এবি নিচে এবির মানটা উপরে ডিসির সাথে সমান, তাহলে এবি এবং হচ্ছে ডিসি বা সিডি এটা হচ্ছে কি 40 সেন্টিমিটার। তার পাশে দেখতে পাচ্ছি সন্নিহিত বাহু, একটা হচ্ছে এডি এবং আরেকটা হচ্ছে বিসি, তাহলে এডি এবং বিসি এটা 30 সেন্টিমিটার, যেটা আমাদের প্রশ্ন উল্লেখ করা আছে। নেক্সট হচ্ছে দেখো চিত্রানুসারে, চিত্রানুসারে কর্ণ বিডি যেটার মান হচ্ছে কত 36, চিত্র অনুসারে বিডি মান হচ্ছে 36, দেখতেই পাচ্ছ আমরা বিডির মান 36 দিয়েছি। এখন এটাকে অর্ধেক করলে, এটাকে অর্ধেক করলে তার মানে কি বিও এবং হচ্ছে ডিও লিখে দিলাম, বিও এবং ডিও এটা হবে কত 18 সেন্টিমিটার। এবার আমাদের সেই সূত্রটা আমি লিখে দিয়েছি, অ্যাপোলোনিয়াসের সেই সূত্রটা, দুটো বাহুর সাথে আমরা দুটো কর্ণের অর্ধেক নিব। ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি, জাস্ট এখন মানগুলো বসাই দেবো, আমার অপর কর্ণ খুব সহজে বের হয়ে যাবে। পারবো না? আচ্ছা তাহলে মানগুলো একটু বসিয়ে দিই আমরা। এবির মান হচ্ছে আমাদের কাছে কত 40, লিখলাম 40 স্কোয়ার, এটার মান হচ্ছে কত 30 স্কোয়ার, 2 ইন্টু এও এটার মান আমাদের নাই, বের করতে হবে, প্লাস ডিও এটার মান হচ্ছে কত 18 স্কোয়ার, আমাদের মান চলে আসলো। বা 40 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 1600, প্লাস হচ্ছে 3 3 9 900, 2 ইন্টু এও এটার মান আমাদের কাছে নাই, এটার মান আমরা বের করব, এটা হচ্ছে কত 324। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা যদি এদিকে আসি, এই অংশটুকু দুটো যোগ করলে আমরা পাবো, এখানে পাবো হচ্ছে কত 2525 সমান 2 ইন্টু, যেহেতু এটার মান আমাদের নাই এও, তাহলে এও স্কোয়ার প্লাস 324 মানে 18 স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত 1250 ইকুয়াল 2 ইন্টু, আচ্ছা 2 দিয়ে আমরা ভাগ করেই ফেলেছি, 2 দিয়ে ভাগ করে ফেললে 1250, তাহলে বাকি থাকে হচ্ছে এও স্কোয়ার প্লাস 324, অর্থাৎ 2 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। এখন 324 আমি বিয়োগ করতে চাই, তাহলে এও স্কোয়ার সমান হচ্ছে কত 1250 মাইনাস 324, বা এও একেবারে সহজে কিন্তু করতে পারো, বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত 926, বা এও সমান হচ্ছে রুট করে দিই আমরা 36। সুতরাং তাহলে এও তোমরা ক্যালকুলেটরের সাহায্যে নিজেই বের করতে পারবা, সম্ভবত এটার মান কত 30.43 এত সেন্টিমিটার। এটা কি আসলো শুধু এ থেকে ও পর্যন্ত, কিন্তু আমার তো এসি লাগবে, সুতরাং এসি সমান, সুতরাং এসি সমান আসবে কত 30.43, এটা হচ্ছে কি দ্বিগুণ, দ্যাট মিনস 60.86 এত সেন্টিমিটার। সহজ কিনা? তাহলে অ্যাপোলোনিয়াসের এই সূত্র প্রয়োগ করে আমরা সহজেই অপর কর্ণের মানটা বের করতে পারি। একটা স্ক্রিনশট নিতে পারো। আলহামদুলিল্লাহ, আমি শিওর তোমাদের এখন থেকে আর এই সামান্তরিক অঙ্কটার অপর কর্ণ বের করা এইটা কখনো ডিফিকাল্ট মনে হবে না। আমি কি করব, জাস্ট এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার তার সাথে এটা স্কোয়ার করে দেব। দ্বিগুণ হবে কেন? কেন আমি তো অর্ধেক নিয়েছি, এই জন্য দ্বিগুণ করে দিলাম। আমাকে অত যাওয়ার প্রয়োজন নাই, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এর উপরে বর্গ স্কোয়ার দরকার নাই, এখন জাস্ট বেসিকটা একটু বুঝে নাও।
আই থিঙ্ক অ্যাপোলোনিয়াসের এই উপপাদ্য অনুসারে তোমরা এই অঙ্কটা সহজে করতে পারবে। আমাদের অপর কর্ণ বের করা শেষ। এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভূমি আর হচ্ছে উচ্চতা। আমরা উচ্চতার দিকে যাবই না, আমরা সহজ নিয়মটা মেনটেন করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ওটা দিয়ে পরেরটা করব, রাইট? আচ্ছা, তাহলে পরের পেজটা আমরা যাচ্ছি। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে নামগুলো ছিল এ, বি, সি এবং হচ্ছে ডি, সেটা অনুযায়ী এটা ছিল 36, এটা হচ্ছে 40, এটা ছিল 30। আমি এ, বি, ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ওই ত্রিভুজের সমান হয়ে যাবে। 2 দ্বারা গুণ করলে আমার সমান্তরাল ক্ষেত্রফল চলে আসবে। এখন এই ত্রিভুজটা তো সবগুলা বাহু সমান না, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র একরকম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একরকম, সমদ্বিবাহু একরকম, সমকোণী একরকম। তাহলে বিষম বাহুর ক্ষেত্রে আমাকে পরিসীমা আদায় করতে হবে, পরিসীমা। তাহলে 3টা বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে? 3টা বাহু যোগ করলে, চতুর্ভুজের 4টা বাহু যোগ করলে, পঞ্চভুজের 5টা বাহু যোগ করলে, অর্থাৎ সবগুলো বাহু যোগ করলে আমি এখন যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর চারপাশে একবার রাউন্ড দিয়ে আসা মানে এটার পরিসীমা, পরিব্যাপ্তি, রাইট? আচ্ছা, তাহলে আমরা এ, বি, ডি এর পরিসীমা না বের করে ডিরেক্ট বের করব অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব। একটা হচ্ছে 40 বাহু, আট হচ্ছে 30 এবং আট হচ্ছে কি 36। আমরা পেয়ে যাচ্ছি কত? 106 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে কি 53। তাহলে আমাদের অর্ধ পরিসীমা এস, এটার মান বের হয়ে গেল, অর্ধ পরিসীমা। এখন ক্ষেত্রফলের সূত্রটা, আমি শিওর এই যে ক্ষেত্রফলের সূত্র নাকি জানো, তারপরে দেখো এটা হচ্ছে রুট দিয়ে করতে হয়। এস ইন্টু হচ্ছে এ মানে একটা বাহু, এস মাইনাস হচ্ছে বি মানে আরেকটা বাহু, এস মাইনাস সি মানে আরেকটা বাহু। আমরা রুট দিয়ে দিব। তাহলে এস এর মান হচ্ছে 53 মাইনাস হচ্ছে 40, 53 মাইনাস হচ্ছে আরেকটা হচ্ছে 30, 53 আর একটা হচ্ছে আমাদের কাছে 36। এই হচ্ছে আমাদের সবগুলো বাহুর সাথে কম্পেয়ার করলাম। তাহলে প্রথম মানটা হচ্ছে 53, বিয়োগ করলে আমরা পাবো 13, বিয়োগ করলে 23, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত? 17। টোটালটাকে রুট করলে 519.04 এটা আসে, এরকম একটা আসে। যেটা আসুক না কেন, তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, তুমি দেখবে কোনটা আসে। আমরা এই সূত্র প্রয়োগ করব। কি করব? এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। এ বি সি কি? এ বি সি হচ্ছে ওই 3টা বাহু, 1টা 2টা 3টা বাহু, রাইট? পারবো না আমরা? তাহলে অর্ধ পরিসীমা কখন বের করবো? যখন দেখবো 3টা বাহুই সমান না, বিষম বাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রে। তাহলে ইতিমধ্যে আমাদের মানটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা এ, বি, ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। জাস্ট এইরকম আর একটা ত্রিভুজ ওই পাশে আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রফল চলে আসবে। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হবে 2 ইন্টু আমাদের কোনটা দেখো 119, আচ্ছা 119, 519, সরি 519.0 হচ্ছে কি 3 বা 04, যেটা আসুক না কেন। তাহলে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে 1038.08 এত বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, যেটা থাকে সেটাই উত্তর। সহজ মনে হয় না? তাহলে সামান্তরিক আমরা এইভাবে করতে পারি। এটা তোমার জন্য বেস্ট হবে, তুমি দ্রুত শেষ করতে পারবা। সামান্তরিক একটা হচ্ছে ভূমির সাথে উচ্চতা আমরা নিবই না, আমরা উচ্চতা বের করে চিত্র বড় করবই না, যেটা দিয়ে আছে ওটা দিয়ে আমরা শেষ করব। বুঝতে পারছো না? পরের অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 16.4 হচ্ছে 17 নম্বর এই অঙ্কটা। অনেকগুলো বোর্ডে দেখলাম আসছে, টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে আসছে। একটি পাইপের কথা বলা হয়েছে, পাইপ বলো সিলিন্ডার বলো, আসতে পারে সেম কথাই। পাইপ, বেলন, সিলিন্ডার সবগুলো সেম। সেই ক্ষেত্রে বলছে এর বাইরের এবং ভিতরের ব্যাস, বাইরেরটা এবং ভিতরটা একটা বড় একটা হচ্ছে ছোট, বাইরে ইনার অংশ আর আউটার অংশ। আমরা যদি একটা পাইপ নিয়ে নেই, কিছুটা এরকমই দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা এই অংশটুকু, এইটার ব্যাসার্ধ এবং হচ্ছে এইটার ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ আগে নিয়ে নিব। একটা হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে শুধুমাত্র ইনার ভিতরের অংশ। এখন এটাকে যদি আমরা স্মল আর এবং এটাকে যদি ক্যাপিটাল আর আমরা ধরি, তাহলে এই দুটার পার্থক্যটা আমরা ক্রিয়েট করব। এইটার পার্থক্যটা হচ্ছে এইটুকু কতটুকু মোটা, এই যে পুরুত্ব, এই যে কতটুকু মোটা,
এটাই হচ্ছে আসলে লোহার অংশ, এটাই হচ্ছে আসলে লোহার অংশ। তাহলে ভিতরের অংশ, বাইরের অংশ, তাহলে মাঝখানে যে পুরুত্বটা মোটা, এটাই হচ্ছে আমাদের কাছে, আমরা বলি কতটুকু মোটা, তার মানে এই পুরুত্বের মানটা বের করতে বলা হয়েছে, এইটাই হচ্ছে আসলে লোহার অংশ, সেটার মানটা আমরা বের করব। তাহলে দেখতেই পাচ্ছ একটা স্মল আর এবং একটা হচ্ছে ক্যাপিটাল আর, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 14। তাহলে ক্যাপিটাল আর এইটার মানটা যদি আমরা 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 8, আর স্মল আর তার মানে হচ্ছে ভিতরের অংশটা 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাবো হচ্ছে কত 7। তাহলে এই হচ্ছে আমার ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ হচ্ছে 8 এবং আরেকটা ব্যাসার্ধ হচ্ছে 7। এই দুটো ব্যাসার্ধ নিয়ে আমরা এখন আয়তন বের করব, পাইপের আয়তন, ইনার এবং হচ্ছে আউটার, ভিতরে এবং হচ্ছে বাইরে। আচ্ছা, যদি আমরা বাইরে ধরি ক্যাপিটাল আর দিয়ে, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, এইচ মানে আমাদের উচ্চতা প্রশ্নে বলা হয়েছে, এবং ইনার মানে ভিতরটা পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে আমাদের দুটো আয়তন, বাইরে এবং ভিতরে। বাইরের আয়তনের সাথে ভিতরের আয়তন কম্পেয়ার করলে কতটুকু মোটা বা কতটুকু পুরু, সেই মানটাই হচ্ছে লোহা। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা লোহার মানটা পেয়ে যাব। এখানে বিয়োগ করলে আমরা লোহার মানটা পেয়ে যাবো। আমরা মূল অঙ্ক এবার দেখব, যেহেতু এখানে আমরা বেসিক নিয়ে কিছু কথা বলি, তাহলে আমাদের এইটা অনুযায়ী মনে করি পাইপের বাইরের ব্যাসার্ধ, তাহলে এটা আমরা ধরছি কি ক্যাপিটাল আর, ওই যে 16 দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল আর আমরা 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 8। আবার ভিতরের ক্ষেত্রে স্মল আর, তাহলে এটা হচ্ছে কি 14, 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে কি 7। এই হচ্ছে আমার ভিতর এবং হচ্ছে বাইরে। তাহলে ভিতরের আয়তন, বাইরের আয়তন। এবার আসি উচ্চতা এইচ, এটার মান প্রশ্ন দিয়ে দিচ্ছে কত, এটা হচ্ছে কত 5। তাহলে 5, আবার এখানে ঝামেলা করেছে মিটার, তাহলে মিটার 5 ইন্টু হচ্ছে কি 100 সেন্টিমিটার হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে কত 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার আমরা বের করে ফেললাম। নেক্সট হচ্ছে পাইপের আয়তন, পাইপের আয়তনটা কত হবে। তাহলে পাইপের আয়তন এই ক্যাপিটাল আর অনুযায়ী, মানে বাইরের ক্ষেত্রে, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে পাই স্মল আর স্কোয়ার এইচ। এই হচ্ছে আমার দুটো আয়তন, একটা হচ্ছে ভিতরে, একটা হচ্ছে বাইরে। তাহলে বাইরের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল আর ধরছি, অনেকে R1 এবং R2 ধরে, আমি 1, 2 এ যাচ্ছি না, আমি বড়টা ক্যাপিটাল আর, ছোটটা স্মল আকারে ধরলাম। এখন আমরা পাইপের লোহার আয়তন, ওই যে পোড়া কতটুকু, মানে পুরু বলতে কতটুকু মোটা, সেটা দেখাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করে দিচ্ছি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এইচ। এখন এখান থেকে পাই এবং এইচ যদি আমরা কমন নেই, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা থাকে। আর এর মান, এইচ এর মান হচ্ছে কত 500, তাহলে 500 পাই, একেবারে 500 পাই, এটা মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে 500 পাই গুণ করলে আমরা পাচ্ছি কত 64 মাইনাস 49, তাহলে 500 পাই ইন্টু এটার মান হবে কত, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে কত 15, তাহলে 7500 এত পাই। এখানে পায়ের মানটা আমরা বসাবো না, অনেকে পায়ের মানটা বসিয়ে দাও তোমরা, দরকার নাই, যেহেতু আমাদের অঙ্ক এখানে শেষ হয়নি, আমরা লাস্টে বসাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক। আমরা দুটোর মধ্যে পার্থক্য ক্রিয়েট করেছি, একটা হচ্ছে বাইরের আয়তন আর হচ্ছে ভিতরের আয়তন দিয়ে বিয়োগ ফল করলে আমরা পুরো বা কতটুকু মোটা সেটা বুঝতে পারি। আমাদের পরের অংশে তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো। আই থিঙ্ক তোমরা অঙ্কটা বুঝতে পারছি ইতিমধ্যে, কারণ আগের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেই ক্ষেত্রে কিছুটা মিল আছে। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, যেটা কোশ্চেনে উল্লেখ করা হয়েছে। ঘন আয়তন, ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন প্রশ্ন বলছে 7.2 গ্রাম। তাহলে আমাদের টোটাল আসছে কত 7500, 7500 পাই। এটার সাথে 7.2 এত যদি গুণ করে দেই তাহলে এটা হবে কি গ্রাম, জিএম, গ্রাম। তাহলে যেটা আসুক না কেন বড় একটা মান আসবে, অনেক বড় একটা মান আসবে, সেটা কি দিয়ে আমরা করব। তাহলে এখানে যে মানটা আসলো, ধরো 169 সামথিং কি একটা দিন আসে, এত গ্রাম, এত গ্রাম। তাহলে 169 দশমিক সামথিং এত কেজি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে তোমরা কেজিতে নিয়ে আসবা, কিলোগ্রামে নিয়ে আসবা 169 কেজি। বুঝতে পারছো না? এই হচ্ছে টোটাল আমাদের ম্যাথটা। আশা করি পাইপের অঙ্কটা তোমাদের ভুল হবে না। পাইপের পরিবর্তে সিলিন্ডার বা বেলন এটা কিন্তু থাকতে পারে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
তাহলে এই কোশ্চেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 16.3-এর 8 এবং 10 নম্বর, এই দুটো অঙ্ক তোমরা করতে পারো। এখানে দেখতে পাচ্ছ একটা বৃত্তের পরিধি, তাহলে এই বৃত্তের টোটাল রাউন্ড যদি আমরা দেই, টোটাল যদি ঘুরে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কত, 22 টোটালটা ঘুরে আসি। আবার সেম ভাবে এইটার পরিধি হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে, 3 বাহুর যোগফল। তার মানে এইটার হবে 22। এখন এই 22টার মান হবে কি 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি, আর এটা হচ্ছে কি 3a। একটা যদি a ধরি, একটা যদি a ধরি, তাহলে এটা হবে কি 3a। পার্থক্য শুধু এতটুকুই। সহজ মনে হচ্ছে না? দেখো বৃত্তের পরিধি 2πr, মান কত, 22। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা 3টা বাহুর যোগফল, একটা a হলে তাহলে 3টা a, 3a। তাহলে 3a আর হচ্ছে 2πr দুটোই সেম মান, কি 22 এবং 22। প্রশ্নে এটাই দেয়া আছে। আমাকে এবার ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, আর এইটার ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এইটার মধ্যে আমাকে অনুপাত করার কথা বলা হয়েছে। এখান থেকে আমি আর এর মান বের করবো, এখান থেকে এর মান বের করব। এটার ক্ষেত্রফল বের করে কি করব, জাস্ট অনুপাত করে দেব। এটাই তো অঙ্ক, ঠিক আছে না? জাস্ট পরিধির সাথে পরিসীমার কম্পেয়ার করে আর এবং হচ্ছে এ নিয়ে আমরা এখানে কি করব, ক্ষেত্রফল πr স্কয়ার, আর একটা হচ্ছে কি √3/4 স্কয়ার। জাস্ট কম্পেয়ার করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। চেষ্টা করো, আই থিঙ্ক তোমরা পারবা। আচ্ছা, আমরা বেসিক অংশে আসি। এই হচ্ছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে বৃত্তের পরিধি হবে 2π হচ্ছে কি আর। তাহলে প্রশ্ন মতে 2πr, এটার মান প্রশ্ন দিছে কত, 22। বা এখান থেকে আমরা যদি আর এর মানটা বের করি, তাহলে 22 ভাগ হচ্ছে কত, এটা হচ্ছে একেবারে 2π। সুতরাং আমাদের আর এর মানটা আসলো কত, যদি আমরা কেটে দিই, এখানে 1, তাহলে 11 বাই হচ্ছে কি পাই। আমাদের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। পায়ের মতো পাই থাক, আর এর মানটা আমরা বের করেছি কত, 11 পাই হোল স্কয়ার। তাহলে মানটা কত আসবে, পাই ইন্টু হচ্ছে উপরে 121 বাই হচ্ছে পাই স্কয়ার। একটা কাটলে একটা হচ্ছে কি পাই থাকে। তার মানে ক্ষেত্রফলটা আমাদের আসতেছে কত, 121 বাই হচ্ছে কি পাই। এই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। আমরা যদি বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা ধরি, সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমরা এ ধরলে এটার পরিসীমা হবে কি 3a। পরিসীমা 3a, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, কারণ 3টা বাহুর যোগফল। ওকে, সুতরাং তাহলে 3a এইটার মানও তো সেই কি হবে, এই 22 হবে, 22। তাহলে 3a সমান হচ্ছে কি 22। সুতরাং তাহলে এর মানটা কত আসবে, 22 বাই হচ্ছে কি 3। এবার আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি যেন বলেছিলাম, √3 বাই হচ্ছে 4 স্কয়ার। দ্যাট মিনস এখানে আমরা পাবো √3 বাই হচ্ছে 4, 22 বাই হচ্ছে 3 হোল স্কয়ার করলাম। √3 বাই হচ্ছে 4 গুণ, এখানে যদি আমরা স্কয়ার করে দেই, তাহলে 484 বাই হচ্ছে 3 3 9। এটাতে কাটতে আমরা পাবো হচ্ছে 121। √3 দিয়ে 9 কে ডিরেক্ট ভাগ করবা, দেখবা হচ্ছে 3√3 হবে, তাহলে 3√3 বাই হচ্ছে কত, 121। √3 দিয়ে ডিরেক্ট 9 কে ভাগ করবা, এটা যদি ইএস ক্যালকুলেটর হয় 991 প্লাস, যেটা আমি ইউজ করতে পারবো, ডিরেক্ট রুটের মান চলে আসবে। 9 কে √3 দিয়ে ভাগ করো, 3√3 চলে আসবে, একবার করে ফেললাম। তাহলে 121 বাই হচ্ছে কত, 3√3। ইতিমধ্যে দুটো ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, জাস্ট অনুপাত করে দেব। একটা ক্ষেত্রফল হচ্ছে 121 বাই পাই, এবং আর একটা হচ্ছে কত, 121 বাই 3√3। ওকে, আমরা ক্ষেত্রফলের অনুপাতটা করে ফেলি। তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি আমরা করি, সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি আমরা হচ্ছে কত, হচ্ছে 121 পাই অনুপাত, এটার ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে কত, 121 বাই 3√3 সমান, তাহলে সমানটা বাদ দিয়ে দেই, এইটা অনুপাত 1 বাই হচ্ছে 3√3।
তার মানে 1 হচ্ছে কি পাই, এটা উপরে এটা নিচে চলে আসবে, 1 হচ্ছে কি 3√3, তাহলে 1 হচ্ছে কি পাই গুণ এটা উল্টে যাবে 3√3 হচ্ছে 1, তাহলে মানটা আসলো উপরে 3√3 হচ্ছে কি পাই, অর্থাৎ 3√3 অনুপাত হচ্ছে কি পাই। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের অনুপাত। সহজ না? চিন্তা করে দেখো, সমবাহু ত্রিভুজের সাথে আমরা কি করলাম, বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত করলাম। 16.3-এর 8 নাম্বার এবং 10 নাম্বারে অঙ্ক দুটো অবশ্যই করে ফেলবা, এটার সাথে মিল রেখে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ট্রাপিজিয়ামের এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, দেখলাম কয়েকটা বোর্ডে আসছে, টেস্ট পেপার দেখলাম কয়েকটা স্কুলে আসছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 এবং হচ্ছে 25 এবং অপর দুই বাহু হচ্ছে একটা 10 এবং একটা হচ্ছে 14 হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা যদি একটা ট্রাপিজিয়ামের চিত্র নিয়ে নেই, সেই ক্ষেত্রে ওকে একটা ট্রাপিজিয়ামের চিত্র নিয়ে নেই, দেখতে পাচ্ছ, হ্যাঁ ট্রাপিজিয়ামের একটা চিত্র নিয়ে নিলাম। এটার মান যদি আমরা ধরি এ, বি, সি এবং হচ্ছে ডি, এই যে ট্রাপিজিয়াম, এইটার মান ভিন্ন ভিন্ন মান, একটা 37, একটা হচ্ছে 25। এটাকে আমরা কি করলাম, এটা মান নিলাম, এটা হচ্ছে কত 25। এখান থেকে ডিরেক্ট যদি আমরা কোনো লম্ব টেনে দেই, ডিরেক্ট লম্ব টেনে দেই, সেই ক্ষেত্রে মানটা উপরের এই মানটাও কত আসবে, 25 আসবে। আমার দরকার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু উচ্চতা, এই যে এইচ এইটার মান লাগবে, এই যে এইচ এইটার মান লাগবে, অর্থাৎ ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু হচ্ছে এই এইচ এর মানটা ইন্টু হচ্ছে এই সমান্তরাল দুটো বাহুর যোগফল, অর্থাৎ 37 প্লাস হচ্ছে কত 25। এই অঙ্কের সবই ছিল, শুধুমাত্র এইচ এর মানটা বের করতে হবে। এই অঙ্কের সবই আসে না, শুধুমাত্র আমাদের এই এইচ এর মানটা নাই বলে আমরা ক্ষেত্রফল ডিরেক্ট বের করতে পারতেছি না। তাহলে এইচ এর মানটা বের করতে হবে। এখন এইচ এর মানটা বের করা দুই পাশে আছে, দুই পাশেই দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, দুই পাশে দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। তার মানে একটা সমকোণী ত্রিভুজ থেকে মান নিয়ে আর একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা করে ফেলি, সেখান থেকে আমরা ইজিলি মানটা বের করতে পারবো। এটাই হচ্ছে এই অঙ্কের মূল প্যাচটা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজ থেকে আমাকে এইচ এর মানটা বের করে নিতে হবে। শুধুমাত্র এইচ এর মানটা নেই বলে, মানে দূরত্ব বা লম্ব এই মানটা নেই বলে আমরা সরাসরি ক্ষেত্রফল বের করতে পারতেছি না। তাহলে আমরা এখন ট্রাপিজিয়ামের একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা আমরা কি করবো, আমাদের মতো করে সাজিয়ে নিব। সেটা কিভাবে, তাহলে ধরলাম এ, বি, সি এবং ডি, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের যে মানগুলো দেওয়া আছে, সেই মানটা এটা হচ্ছে আমাদের কাছে কত 25। তাহলে যদি আমরা লম্ব টেনে দেই, লম্ব টানি, যদি আমরা লম্ব টেনে দেই ডিরেক্ট সমান করে, তাহলে এটা আমাদের কাছে 25। সম্পূর্ণটার মান দিয়েছে কত 37, সম্পূর্ণটার মান আছে কত 37। একটার মান দিয়েছে কত, একটার মান আছে 10 আর একটা মান আছে 14, তাহলে একটা যদি আমরা 10 ধরি আর একটা হবে কত 14। এই হচ্ছে সবগুলো মান, যে মানগুলো আমাদের প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা শুরুতে লিখে নেব। একবার স্ট্রেট লিখে দিয়েছি, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের, তোমরা ঠিক এভাবেই লিখবা সংক্ষেপে, কোনো প্রবলেম নাই। মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান 37, এরপরে বিসি এবং ইএফ দেখতে পাচ্ছ, তাহলে এইটার নাম দিলাম, একটা আছে ই এবং এটা হচ্ছে কি এফ, তাহলে ডিসি এবং হচ্ছে ইএফ, এটার মান হচ্ছে কত 25, এডির মান হচ্ছে 10 আর লাস্টে বিসির মান আছে কত 14। এই চিত্র আলোকে আমরা কি করেছি দেখো, ধরি লম্ব, জাস্ট এভাবেই লিখবা, ধরি লম্ব, এই যে আমাদের ডিই এটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে এইচ, দুটোর মান আমরা এইচ ধরে নিলাম, এবং এই মানটা যদি আমি এক্স ধরি, তাহলে এই মানটা আমাকে বের করে নিতে হবে, বিএফ, এই মানটা বের করে নিতে হবে। সেই মানটা আমরা একটু বের করে ফেলি, কি দেওয়া আছে দেখো, যদি মানটা বের করি আমাদের মান আসছে কত 12 মাইনাস হচ্ছে কত এক্স, তাহলে এটার মান কত আসছে, ছোট করে লিখে দিলাম 12 মাইনাস হচ্ছে এক্স, এই মান চলে আসলো। সবার মান বের করা শেষ না, সবকিছু আমাদের শেষ না, এবার জাস্ট আমরা অঙ্কে মুভ করব। কিভাবে সেটা করব, তাহলে এই চিত্রের আলোকে এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এবং হচ্ছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের আলোকে আমরা মানটা বের করব। প্রথম হচ্ছে কি এই ত্রিভুজ আলোকে, চলো পরের পেজ চলে যাই একটু। তাহলে চিত্র আলোকে প্রথম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বা এই ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ এবং পাশে আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, দুটো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের সেই বহুল, মানে প্রতীক্ষিত বলবো না, সেই আমরা অনেক আগে থেকে কম বেশি এটা রিয়েলাইজ করতে পারি, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, রাইট।
তাহলে চিত্র অনুযায়ী আমাদের দুটো সমকোণী ত্রিভুজ, এই পাশে একটা সমকোণী ত্রিভুজ, ওই পাশে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য হলো লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার এই ত্রিভুজের আলোকে এইচ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি দেখতে পাচ্ছি নিচে এ, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কয়ার, এবং ও ত্রিভুজ হচ্ছে 10, 10 স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, 100। এই হচ্ছে আমাদের সমীকরণ 1। অর্থাৎ আমরা এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ারের মানটা এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আলোকে বের করে নিলাম। সেম ভাবে আমি পরেরটা করব, লাস্টেরটা। সেটা কি হবে, আবার লম্ব স্কয়ার, এইচ স্কয়ার, এখানে ভূমিটা হচ্ছে 12, তাহলে 12 মাইনাস হচ্ছে এক্স হোল স্কয়ার, এবং লাস্ট কত 14, তাহলে 14 স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য, তাহলে এইচ স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 196, বা এইচ স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 144 মাইনাস 24 এক্স সমান 196, বা এই দুটোর মান হচ্ছে আমাদের কাছে প্রশ্নে দেওয়া আছে কি 100, প্রশ্নে দুটোর মান দেওয়া আছে 100, প্রশ্ন আলোকে +144 মাইনাস 24x সমান 196, বা এই দুটো যোগ করলে 244, তাহলে মাইনাস 24x এগুলো হচ্ছে 196 মাইনাস 244, এই দুটো যোগ করার ফলে আমরা করে ফেলেছি। তাহলে মাইনাস 24x মাইনাস 48, তাহলে সুতরাং একেবারে x এর মান 48, 2 মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে x এর মান হচ্ছে কত, 2। x এর মানটা আমি 1 নং সমীকরণে বসাবো। এই যে আমি শুরু অংশ যেটা আছে এখানে বসিয়ে দিব। x এর মান যদি এখানে বসাই দিই তাহলে কি আসবে, x এর মান বসাই দিলে আমি সহজে h এর মানটা পেয়ে যাব। তাহলে x এর মান 1 নংয়ে বসিয়ে, 1 নংটা হচ্ছে কি, এইচ স্কয়ার প্লাস এক্স এর মান হচ্ছে কত, এক্স এর মান দেখতে পাচ্ছ হচ্ছে কিন্তু 2, তাহলে 2 স্কয়ার সমান 100, বা এইচ স্কয়ার প্লাস 400, বা এইচ স্কয়ার সমান হচ্ছে কত, 100 মাইনাস হচ্ছে কি 4, বা এইচ স্কয়ার সমান হচ্ছে 96, সুতরাং এইচ এর মানটা হবে √96, তাহলে 9.80, কথার কথা, যে মানটা আসুক 9.80, বা যে মানটা তোমরা নিতে পারো, জাস্ট 2 ঘর অথবা 4 ঘর পর্যন্ত রাখবা, তাহলে তোমরা এটা করে নিবে। আমাদের এইচ এর মানটা চলে আসলো। আমাদের এখন দরকার ক্ষেত্রফল। ভালো করে দেখো, যে মানটা আসুক না কেন সেম প্রসেসটা মনে রাখতে হবে। এখানে দশমিকের পরে তুমি 1 ঘর রাখবে না, 2 ঘর অথবা 4 ঘর রাখবে, রাইট। আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। 9.8 যেহেতু পেয়ে গেছি, তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেই কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, আমাদের এইচ এর মানটা দরকার ছিল, সেই মানটা চলে আসছে। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু হচ্ছে সেই এইচ এর মানটা, মানে দূরত্ব, ইন্টু হচ্ছে সমান্তরাল বাহু 37 প্লাস হচ্ছে 25, এই মানটা। তাহলে হাফ ইন্টু ওই ধরো √96, এটার কথাই বললাম, সমস্যা নাই, গুণ হচ্ছে কত, এটার মান হচ্ছে যোগ করলে আমরা পাবো হচ্ছে কত, এটা 2, এবং আটা যোগ করলে কি 62, কাটলে এটার মান পাবো হচ্ছে 31, তাহলে 31 √96। তুমি যদি এখানে মানটা না বের করো তাহলে এখানে এভাবে রাখতে পারো, এবং এই মানটাকে দশমিক আকারে নিবে 4 ঘর পর্যন্ত, যে মানটা আসবে ওটা আমাদের ক্ষেত্রফল। তুমি 9.8 দিয়েও করতে পারো, 9.80 দিয়েও করতে পারো, আরো 4 ঘর রাখতে পারো, তবে সর্বোচ্চ 4 ঘর রাখলে সমস্যা নাই। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট দুটো ধাপ মনে রাখবো, আমাকে কি দেওয়া আছে, কি বের করতে হবে। আমাকে জাস্ট উচ্চতায় এইচ এর মানটা বের করতে হবে। এর জন্য পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা দুটো ত্রিভুজ থেকে মানটা নিয়ে নিয়েছি। নেক্সট আমাদের অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয় তবে ক্ষেত্রটির বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য প্রস্থ পাশাপাশি কর্ণ, দৈর্ঘ্য প্রস্থ পাশাপাশি কর্ণ, ব্যাপারটা এরকম। এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। যদি আমরা একটা আয়তক্ষেত্র নিয়ে নেই, আচ্ছা আয়ত, এই হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের আলোকে প্রশ্নে বলা হয়েছে এটার ক্ষেত্রফল হচ্ছে 2000, এটার ক্ষেত্রফল হচ্ছে 2000, এটা নির্দিষ্ট একটা মান আছে, ধরলাম এটার মান হচ্ছে কত, এটা হচ্ছে 50, তাহলে এটাও 50, এটা হবে কি 40, এটা হচ্ছে কি 40, কথার কথা।
যদি দৈর্ঘ্য 10 মিটার কম হয়, তাহলে এটা যদি 10 মিটার কমিয়ে দেই, 10 মিটার কমিয়ে দেই, তাহলে এইটার 50 থাকবে না, এই সবগুলো হয়ে যাবে কি 40, সবগুলো হয়ে যাবে কি 40, মানে তখন হয়ে যাবে বর্গক্ষেত্র। তার মানে তখন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যাবে। এটাই তো বলছে প্রশ্নে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000, দৈর্ঘ্য আমি 10 মিটার কমাই দিয়েছি, এতে করে ওটা বর্গ হয়ে গেছে। ধরো আগে ছিল হচ্ছে 20 আর হচ্ছে কথার কথা এটা হচ্ছে 20, এটা হচ্ছে কি 30, এটা হচ্ছে 30, আমি 10 মিটার কমিয়ে দিলাম, তাহলে সবগুলো 20 হয়ে যাবে। তার মানে তখন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে, পাশাপাশি কর্ণ। আয়তের কর্ণের সূত্রটা তোমরা জানো না জানি না, দেখো রুট ওভার এইটাকে যদি আমরা দৈর্ঘ্য তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। আয়তের কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার। জাস্ট এইটার আলোকে আমরা এই পুরো ম্যাথটা করবো। তো চলো আমাদের মূল অঙ্কটা এবার দেখি। প্রথমে আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কি এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ এক্স ওয়াই বর্গ মিটার অথবা বর্গ সেন্টিমিটার, যেটা দেওয়া থাকবে সেটা, রাইট। দৈর্ঘ্য এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ মিটার, যদি মিটার থাকে হয়ে গেল। আয়তক্ষেত্রটির 10 মিটার কম হলে দৈর্ঘ্য, তাহলে আগে ধরেছিলাম কত এক্স, এক্স মাইনাস হচ্ছে কি 10, এটা হবে। যদি দৈর্ঘ্য আমরা 10 মিটার কম ধরি তাহলে কি হবে, এক্স মাইনাস 10 হবে। তখন কি, তখন দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান হয়ে গিয়েছে না, তার মানে ওয়াই এর সমান হয়ে গেছে, ওয়াই এর সমান হয়ে গেছে, এটা অনেকের মনে থাকে না। প্রশ্ন মতে যদি আমরা প্রশ্ন মতে ধরি, এই যে এক্স ওয়াই এটার মান দেওয়া আছে প্রশ্নে 2000, তাহলে প্রশ্ন মতে এক্স ওয়াই মান 2000 এবং আমাদের যে মানটা আসলো এই মানটা আগে লিখবা, এক্স মাইনাস 10, প্রশ্ন মতে এক্স মাইনাস 10, এইটার মানটা হবে কি ওয়াই, এটা হচ্ছে সমীকরণ 1। এবং ক্ষেত্রফল এক্স ওয়াই এইটার মান হচ্ছে কত 2000। এখান থেকে অঙ্কটা শেষ করে ফেলবো। দেখো প্রশ্ন মতে এক্স মাইনাস 10, যদি এক্স মাইনাস 10 করা হয়, দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়, তাহলে সেটা হয়ে যাবে বর্গ। তার মানে এক্স মাইনাস 10 ইকুয়াল হচ্ছে কি ওয়াই, লিখলাম। ক্ষেত্রফল এক্স এর মান কত 2000, এখান থেকে অঙ্কটা আমরা করবো, বা আমরা এখানে ওয়াইয়ের মানটা, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে কত এক্স মাইনাস 10, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস হচ্ছে কি 10 ইকুয়াল হচ্ছে কত 2000, বা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইকুয়াল হচ্ছে কি 0। একত্র করলাম খুব দ্রুত করার জন্য, এবং তোমরা এক্সাম হলে সেটাই ট্রাই করবা। আমরা মিডল টার্ম করলে পেয়ে যাবো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 50 হচ্ছে কি 40, আর নিয়মে গেলাম না, জাস্ট অঙ্কটার ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে কি 0। আমরা এখান থেকে এক্স কমন নিলে মনে হয় না এখানে সব সমস্যা হবে তোমাদের, 50 আর এখানে প্লাস 40 কমন ধরলে এক্স মাইনাস সেই 50 ইকুয়াল হচ্ছে কি 0, মিডল টার্ম। তাহলে এক্স মাইনাস 50 একটা, আর হচ্ছে কি এক্স প্লাস 40 ইকুয়াল হচ্ছে কি 0। সুতরাং হয় আইদার অর, তাহলে এক্স মাইনাস 50 ইকুয়াল হচ্ছে কি 0। সুতরাং তাহলে এক্স এর ভ্যালুটা কত 50, তাহলে এক্স এর মান দৈর্ঘ্য হচ্ছে 50, রাইট। এবার আসি তাহলে প্রস্থ, তাহলে এক্স প্লাস হচ্ছে 40 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং এক্স মাইনাস 40 গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। এক্স এর মানটা আমি যদি এখানে বসাই দিই, এক্স এর মানটা এখানে বসাই দিলে 50 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত, ওয়াই এর মান 40। এক্স এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, 1 নঙে বসাই দিই, তাহলে কত হবে আমাদের 50 থেকে 10 বিয়োগ করলে ওয়াই এর মান কত 40। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে কত 40, মানে 50 আর হচ্ছে 40 মিলে গিয়েছে না। এখন কর্ণটা তাহলে কিভাবে করবো, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে কি প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কোয়ার, সেই কর্ণ। তাহলে কর্ণ আমরা চলে আসলাম, রুট ওভার 50 স্কোয়ার প্লাস হচ্ছে কি 40 স্কোয়ার, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এই তো হয়ে গেল। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, অবশ্যই করতে হবে। আচ্ছা আমরা পরের অঙ্ক আসি। ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ, ঢাকনা সহ বলছে বাইরের মাপ 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 222 বর্গ সেন্টিমিটার এবং বাক্সটির সমানভাবে পুরু, বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এই যে পুরুত্ব মনে আছে, পাইপের অঙ্কটার কথা মনে আছে, ভিতরে এবং বাইরে, এবং কতটুকু মোটা কতটুকু পুরু সেইটাই বের করতে বলা হয়েছে।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু কতটুকু সে মোটা পুরু সেটা আমাকে বের করার কথা বলা হয়েছে। এখন সেই অনুযায়ী এখানে আর অতিরিক্ত ব্যাখ্যা গেলাম না, কাঠের বাক্সের পুরুত্ব আমরা ধরলাম হচ্ছে এক্স। যেহেতু ভিতরের কথা বলা হয়েছে তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য হবে, মান দেখে কত 11, তাহলে 11 থেকে 2 পাশে বাদ যাবে 2x। প্রস্থের ক্ষেত্রেও তাই, 9 দেওয়া আছে, 2 পাশ থেকে প্রস্থ বাদ যাবে 2x। দেওয়া আছে কত 5, তাহলে 5 থেকে 2 পাশ থেকে 2x বাদ যাবে, x x 2x বাদ গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। পুরো যদি x ধরি তাহলে দৈর্ঘ্য 2 পাশেই, ডান বাম 2 পাশেই, যে উপর নিচে সেম ভাবে আসবে, তার মানে 2 পাশ থেকে x x 2x বাদ যাবে। তোমাদের ক্লাস 6 7 8 এর ক্ষেত্রে বলি আমরা রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল মনে আছে, সেম ভাবে বলতে পারো, 2 পাশ থেকে আমরা বাদ দিলাম। তাহলে এখন বাক্সটির ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি, 20ab প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে কি সিএ, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, 20ab প্লাস বিসি প্লাস সিএ, 20ab প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে ঘনবস্তুর সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এবং এইটার মানটাই কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, দেখো প্রশ্ন সম্পূর্ণ অংশের মান দেওয়া আছে কত 222। তাহলে আমাদের ক্ষেত্রফল 20ab প্লাস বিসি প্লাস সিএ, ওকে 20ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে প্রশ্ন মতে 2 ইন্টু এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, এইটার মান হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই প্রথমে, তাহলে এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ সমান 1 যদি পরের অংশ আমরা একটু আসি, সেক্ষেত্রে এবির মান, এর মান হচ্ছে এইটা, আমি এটাকে এ ধরেছি, বি ধরেছি, সি ধরেছি, লিখতে ভুলে গিয়েছি। তাহলে এর মান হচ্ছে কত 11 মাইনাস 2x, এইটা বির মান হচ্ছে কত 9 মাইনাস হচ্ছে 2x প্লাস পরেরটা সেম ভাবে 9 মাইনাস 2x ইন্টু হচ্ছে 5 মাইনাস 2x প্লাস 5 মাইনাস 2x, প্রথমটা লাস্ট হচ্ছে আবার এ 11 মাইনাস 2x সমান 1 ওকে, বা গুণ করে দেই তাহলে 9 গুণ করলে হবে 11 দুগুণ হচ্ছে 22x, অর্থাৎ 11 দিয়ে 9 রে গুণ করবো, এটারে গুণ করব, এটাকে গুণ করলে 9 দুগুণ 18x, এটাকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার। সেম ভাবে প্রত্যেকটা গুণ হবে, 9 দিয়ে এটাকে গুণ করলে 45, 9 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 9 দুগুণ হচ্ছে কত 18x, এটাতে গুণ করলে মাইনাস 5 দুগুণে 10x, এটাতে গুণ করলে পাবো হচ্ছে প্লাস 4x স্কোয়ার। সেম ভাবে পরেরটা, এটাতে গুণ করলে হচ্ছে 5 11 হচ্ছে 55, তোমরা নিজেরা গুণ করে নিবা, এটাতে গুণ করলে পাবো হচ্ছে 5 দুগুণ হচ্ছে 10, এটাতে গুণ করলে পাবো হচ্ছে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 22x, এটাতে গুণ করলে প্লাস হচ্ছে 4x স্কোয়ার সমান 1 অনেকগুলো গুণ করতে হয়, একটু ইজি লাগে, সবগুলো যোগ বিয়োগ করলে পাচ্ছি এটা হচ্ছে তাহলে 12x স্কোয়ার মাইনাস হচ্ছে 100x প্লাস হচ্ছে 199 ইকুয়াল হচ্ছে 0, তোমরা নিজেরাই করে নিবে। বা যদি আমরা এখানে কি করি, ও লাস্টে দেখুন 1 ছিল, বা 12x স্কোয়ার মাইনাস 100x প্লাস 199 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, বা 12x স্কোয়ার মাইনাস 100x যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে কত 88 ইকুয়াল হচ্ছে কি 0, বা সবাইকে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 3x স্কোয়ার 25x প্লাস হচ্ছে 4 দিয়ে করলে 2 ইকুয়াল হচ্ছে কি 0। এটাকে মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে দেখতে পাচ্ছি বা 3x স্কোয়ার 3 দিয়ে 22কে গুণ করলে 66, 3 এবং 22 মিলে আবার 25 আছে, এটা মিলে গিয়েছে, গুড। তাহলে 3x 22x প্লাস 22 ইকুয়াল হচ্ছে কি 0। যদি আমরা পরের অংশ চলে যাই, x কমন নেব, 3x যদি কমন নেই, আচ্ছা 3x যদি কমন নিয়ে ফেলি তাহলে পেয়েছি আমরা 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 22x মাইনাস হচ্ছে আরেকটা পেয়েছিলাম, যদি আগের পেজটা আসি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কত 22 ও 22x, তাহলে 22x প্লাস হচ্ছে 22 এগুলো হচ্ছে 0, বা
3x কমন নিলে x মাইনাস হচ্ছে 1 মাইনাস 22 কমন নিলে x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0 বা x মাইনাস 1 আরেকটা হচ্ছে কি 3x মাইনাস 22 এগুলো হচ্ছে 0। সুতরাং হয় x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, সুতরাং x এর ভ্যালু হচ্ছে কি 1, পুরুত্ব হচ্ছে 1, অথবা 3x মাইনাস 22 ইকুয়াল হচ্ছে 0 বা 3x সমান 22 বা শুধু x সমান 22 বাই হচ্ছে কি 3। 22কে 3 দিয়ে ভাগ করে 3 7 21 7 প্লাস সামথিং আসে, 7-এরও বেশি আসে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার চেয়ে পুরুত্ব কখনো বেশি হতে পারে না। তার মানে এইটা আমাদের গ্রহণযোগ্য না, তার আমাদের উত্তর আসে কত 1। তাহলে বাক্সটির পুরুত্ব হচ্ছে 1। আমাদের আজকে পরিমিতি অর্থাৎ ডে 3 শেষ হয়ে গেল। তোমাকে আমি যে অঙ্কগুলো করে দিলাম এই অঙ্কগুলোর বাইরে এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নাই, একদমই লাগবে না। পরিমিতি এই 7টা টাইপের অঙ্কটা ভালো মতো প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে ম্যাজিক দেখতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের কিন্তু সবগুলো সম্পাদ্য শেষ হবে ডে 4-এ, আর ডে 5-এ লাস্টে পরিসংখ্যান হয়ে গেল। আসসালামু আলাইকুম।